নমস্কার, গুড মর্নিং টু অল। লোকে কি ভাববে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রত্যয়। তা অ্যাকচুয়ালি আমি এখন বাইরে রয়েছি, ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো। তা আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলতে এসেছি, যে ফাইনালি সন্তানের ডেট জানা গেছে যে 20 তারিখ আসতে চলেছে। তার আগে বলো যে আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা, কেননা পাশে পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে, মানে এই পরিবেশটাই আলাদা। যাই হোক, এই বিষয়টা তোমাদের সাথে পরে শেয়ার করব। তাই এটা তো এই ব্লগ চ্যানেল না যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে হবে। তা 20 তারিখ কেন রাজদা এই জিনিসটা বেছে নিলেন? ডেটটা তো পেছনেও যেত, ঠিক আছে। এবার বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে 20 তারিখ সন্তান আর 20 তারিখ খাদান। দেখুন, খাদান নিয়ে একটা আলাদা চিন্তা ভাবনা, একটা এক্সপেকটেশন, এবং খাদানের ডেট মোটামুটি কিন্তু অনেকটা আগেই কিন্তু হয়ে গেছিল যে এরকম যে ক্রিসমাসে আসবে, এবং ক্রিসমাসের ডেট বলতে মোটামুটি কিন্তু একদম শেষের দিকেই থাকে। তা যাই হোক, আমরা সকলেই জানি যে শুক্রবার দিন দেখে কিন্তু মোটামুটি প্রত্যেকটা সিনেমা আসে এবং সেইগুলোকে রিলিজ করা হয়। ওকে, এবার অনেকে বলতে পারে যে খাদান ভার্সেস সন্তান, এই জিনিসটা কি হচ্ছে? হ্যাঁ, এটাই তো হচ্ছে। আপনারা জানেন রাজ চক্রবর্তী কী করে, দেবদা কী করে, ঠিক আছে। সরি টু সে, বাট ইটস এ হার্ড ট্রুথ। এটা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং সিনেমা হল পাওয়া নিয়ে কিন্তু একটা ক্ল্যাশ থাকবে যে আমি কোন সিনেমা হলটা পাবো, বা কোন সিনেমা হলটা আমার পক্ষে পাওয়া সম্ভব হবে কি না, ডিস্ট্রিবিউটার আছে, তা এছাড়া অনেক বিষয়পত্র আছে। কিন্তু যদি বলা হয় যে এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটার অনেকটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এই জিনিসটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো এই বিষয়টা বলাটা না খুব টাফ। কেন? প্রথমত বলে রাখি, খাদানের ক্ষেত্রে এই যে ইয়ং অডিয়েন্স বা ফ্যামিলি অডিয়েন্স, এরাও কিন্তু দেখতে যাবে খাদান। কেননা দেবদার প্রিভিয়াস যেই কাজগুলো তারা দেখে এসেছে, দেখুন সেটা কিশমিশের মতো কাজ বলি বা প্রধানের মতো কাজ বলি, ঠিক আছে, প্রজাপতির মতো কাজ বলি, যেখানে কিন্তু মিঠুন এবং এই দেব তারা দুজনেই একসাথে ছিল। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু থাকছে না। মানে তারা তো এখন দুটো চরিত্র, দুটো সিনেমায় দুই দিকে কাজ করছে। এবার মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে যে ব্যাপারটা কাজ করবে, প্রথম কথা হচ্ছে ডাইরেক্টরকে রাজ চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর একটা সেট অডিয়েন্স ভালো আছে। এই যে বয়স্ক মানুষজন যারা আছে, অ্যাবাপ আমি ধরে রাখছি 30 পর থেকে বা 35-এর পর থেকে যে মানুষজন, বা 55 বা 65 অবধি, তারা কিন্তু এই অডিয়েন্সটা কিন্তু তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে। ওকে, আর যেহেতু এটা SBF এর ব্যানারে আসছে, সুতরাং হল সংখ্যাও কিন্তু যথেষ্ট ভালো পাবে সন্তান। পাশাপাশি আবার খাদানও হল পাওয়ানোও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। দেখুন, সন্তান হচ্ছে একদম ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প, ঠিক আছে, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতেই আমরা কিছু না কিছুভাবে দেখতে পারি, ঠিক আছে। বাবাকে দেখে না, মাকে দেখে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসে, এই জিনিসপত্রগুলো যেটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়ে থাকে। তা এই গল্পটাই কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করছে। কিন্তু খাদান কিন্তু সেই ধরনের কোনো কন্টেন্টই না। খাদান হচ্ছে আউট অ্যান্ড আউট পুরো একটা কমার্শিয়াল সিনেমা, যেখানে অ্যাকশন থাকবে, হয়তো লাভ থাকবে, ইমোশনাল সাইড থাকবে, তারপরে তো খাদানের একটার পর একটা গান তো আসছে। আর আরেকটা বিষয় আমি শুনতে পেয়েছি এটাই যে আপনার সন্তানের 3খানা নাকি ভালো ভালো গান থাকতে চলেছে। তা যাই হোক, এই হলো বক্তব্য বিষয়। তা দুটো সিনেমা কিন্তু তাহলে ক্ল্যাশ করতে চলেছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর আমি যেখানে আছি সেই জায়গার ভিউটা তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই। আমি এখন আছি ঋষিখোলাতে। তা এই হচ্ছে তার হোমস্টে। ওকে, এই যে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখন এই হোমস্টেতে আছি। এই হচ্ছে পাহাড়। যাই হোক, এখানে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারছি না, কেননা রোদ উঠেছে, এখন সবে সকাল। তা যাই হোক, একটা অফবিট প্লেস। আমি অ্যাকচুয়ালি একটু চাইছিলাম একটু খালি জায়গায় আসি, একটু কাজ করি, কেন অনেকদিন একটু বাইরে মানে যাওয়া হচ্ছিল না। তা ঠিক আছে, চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম। আজকের মতো এখানেই, টাটা।